নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে সুধার মাথায় তো ঠাকুরের সিঁদুরটা পড়ে যায়। তো এবার জ্যোৎস্না বলছে, সুধা এটা কি হলো? সুধা বলছে, আমাকে যেতে হবে, আমার তেজ আর তরির কাছে আমাকে যেতে হবে। এই বলে সুধা যাচ্ছে, তখন জ্যোৎস্না আটকাচ্ছে। ওদিকে ঝিনুকে এসছে, দিদি তোর শরীর ভালো না, তুই কেন যাচ্ছিস? বলে, আমাকে আটকাস না, কাল থেকে আমার স্বামী আর বাচ্চার কোনো খোঁজ পাওয়া যায়নি, আমাকে একদম আটকাবি না। এই বলে কিন্তু এই সিঁদুরের উপর দিয়ে চলে যায় সুধা। আর দেখা যাচ্ছে তার পায়ের ছাপটা তার উপর দিয়ে পড়েছে। তো ঠাম্মি এসছে, কি ব্যাপার, সুধা কোথায় গেল? আর সেই পায়ের ছাপ দেখে বলছি, বাবা এটা অমঙ্গলের লক্ষণ, না জানি ঠাকুর এবার কোন অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছেন উনি। না না, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। এই বলে জ্যোৎস্নার সাথে ঠাম্মিও রওনা হয়ে যান। এবার তো সেখানে গিয়ে তো সুধা সে স্থানে গিয়ে ওর বাচ্চা আর বরকে খুঁজছে। তেজ তেজ তরি তরি বলে সমানে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। তো এবার সুধা স্পটে এসেছে। সুধার পেছন পেছন সুধার জন্য পুরো ফ্যামিলি এসেছে। তো সুধা তো সমানে খুঁজে যাচ্ছে, তেজ তরি বলে চিৎকার করে ডাকছে। আর ওরা বলছে, ফিরে চলো ফিরে চলো। জ্যোৎস্নাও বলছে, ঝিনুক আর কি বলছে, ফিরে চল দিদি, তোর শরীর ভালো না, ফিরে চল। তখন সুধাও কিন্তু বলছে, ছাড় আমাকে, আমার স্বামী আর আমার বাচ্চার খোঁজ পাওয়া যাচ্ছে না, একদম আমাকে কেউ আটকাতে আসবি না, ঠিক আছে? আমি এটা বলে দিচ্ছি সবাইকে যে আমি কিন্তু কারোর কোনো কথা শুনবো না, আমি ওদেরকে নিয়ে তবেই ফিরবো। এরপর ঝিনুক আবারও যখন আটকাতে যাচ্ছে, তখন ঝিনুককে একটা চড় মারে। তো ঝিনুক কাঁদতে থাকে। তখন সুধা বলছে যে তেজ আর তরিকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু আমিও এখান থেকে ফিরবো না। এই বলে আবার তেজ তরি করতে করতে দৌড়তে দৌড়তে খুঁজতে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ তার ফোর্সকে বিভিন্ন দিকে পাঠাচ্ছে, আর বিভিন্ন দিকে কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে। তো সেখানে সুধা চলে গেছে। সুধা বলছে, আশুতোষ বাবু কি ব্যাপার, তেজ আর তরি কোথায়? আপনি বলেছিলেন না তাদের কোনো খোঁজ পাওয়া গেলে আপনি আমাকে জানাবেন, কিন্তু কই কই ফোন এসছে আপনার? কোনো তো ফোন আসেনি। আশুতোষ চুপ করে আছে। বলে, কি হলো, চুপ করে আছেন কেন, উত্তর দিন। আশুতোষ বলছে, সুধা শান্ত হও। সুধা বলছে, কি শান্ত হবো, কি শান্ত হবো আমি? আপনি আমাকে শান্ত হতে বলছেন? আমার স্বামী সন্তানকে পাওয়া যাচ্ছে না, আপনি আমাকে শান্ত হতে বলছেন? তখন আশুতোষ বলছে, সুধা আমার টিম খোঁজ করার চেষ্টা করছে, বিশ্বাস করো, কোনো খোঁজ পেলে আমি অবশ্যই জানাবো, কিন্তু এখন অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার ঠাম্মিও কিন্তু হাউমাউ করে কাঁদতে শুরু করেছে যে মা, আমাদের কোন নিয়ে দেখাচ্ছে গজানন, আমাদের কোন দিন দেখাচ্ছে? এরকমটা করো না, আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাবে, সবে তো আনন্দে পেতে শুরু করেছিল, একটু সুখী, আমার সুখী পরিবারটা যে ভেসে যাবে, এরকমটা করো না। এই বলে হাউমাউ করে কাঁদছে। আশুতোষ বলছে যে আমি আর আমার টিম পুরো কাল সারা রাত ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, তবে কিছু ডেড বডি পাওয়া গেছে। এটা শুনে সুধা কিন্তু ঘাবড়ে যায়, না বলে চিৎকার করে ওঠে। বাড়ির পরিবারও ঘাবড়ে যায়। সামনে দিয়ে ডেড বডিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সুধা বলছে, না না, এটা হতে পারে না, তেজ তরি এরা বেঁচে আছে, আপনারা নিশ্চয়ই ভালো মতো খোঁজেননি ওদেরকে। সুধা তো চিৎকার করে ওদেরকে ডাকছে, তরি দেখো তোমার মামা এসে গেছে তোমাকে বাড়ি নিয়ে যেতে, তেজ তেজ দেখো আমি এসে গেছি, চলো তোমাদেরকে বাড়ি নিয়ে যেতে এসেছি। এইভাবে চিৎকার করে বলে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে সুধা। সমুদ্র বলছে, গজাননের উপর ভরসা রাখো সবাই, উনি খারাপ হতে দেবেন না। তখন মেচকা বলছে, কি ভরসা রাখবো, দেখেছিস দুর্যোগটা একবার, এই উথাল পাথাল নদী, এত বড় বড় ঢেউ, এর সামনে কেউ বাঁচতে পারে? এবার আশুতোষের কাছে একটা ফোন আসে। তখন আশুতোষ একটু চুপ করে সবাইকে বলছে যে এক্ষুনি একটা খবর এলো যে একটা বডি পাওয়া গেছে, যেটার কোনো আইডেন্টিফিকেশন বোঝা যাচ্ছে না কার বডি, তো সেটা আইডেন্টিফিকেশনের জন্য নিয়ে আনা হচ্ছে। এটা সুধা তো বলছে শুনে, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমার তেজ হতে পারে না, আমার তেজের কিচ্ছু হয়নি, আমার তেজের কিচ্ছু হয়নি। এই বলে বডিটাকে সামনে আনা হয়। সুধা বলছে, আপনি কি শুরু করেছেন, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? তখন আশুতোষ বলছে, তুমি আমার বোনের মতো সুধা, আমি চাই যে তোমার বিশ্বাসটা ফলে যাক, কিন্তু আমি কি করবো, আমি নিরুপায়, এই বডিটা ফুলে গেছে, এর আইডেন্টিফিকেশন করা সম্ভব হচ্ছে না, তাই এটা তোমাকেই বলতে হবে যে এ কে। মেচকা বলছে যে এ হয়তো তেজ নয় সুধা, কিন্তু তোমাকে তাও আইডেন্টিফিকেশনটা করতে হবে, একটু দেখে ফেলো। তো সুধা বলছে, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা আমার তেজ না, এটা আমার তেজ না, এটা আমার তেজ না, এটা আমার তেজ হতেই পারে না, হতেই পারে না, আমি বলছি তো ওরা বেঁচে আছে। তখন মেচকা বলছে, সমুদ্র, সুধা পারবে না, তুই আয়, তুই এসে দেখ। সমুদ্র তো হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো, সে কাঁপতে কাঁপতে ওইভাবে বসে নিয়ে এবার মুখটা খুলছে আর কি সেই ডেড বডিটার। তো খুলতেই দেখে যে না, সে অন্য লোক। তো সবাই তখন শান্তি পায় যে বাবা একটা বুঝতেই পারছেন যে কি সিচুয়েশন তাদের মনের মধ্যে। ঝিনুক বলছে, দিদি ঠিকই বলেছে যে জামাইবাবু আর তোরই কোথাও কোনো সেফ জায়গাতে আছে, এখনো আমাদের আশা শেষ হয়ে যায়নি ঠাম্মি, তুমি কেঁদো না, গজানন আমাদের আশা দেখিয়েছেন। ইচকা বলছে, কে বলতে পারে, আমরা হয়তো সবাই একসঙ্গে প্রার্থনা করলে তেজ আর তরিটা ফিরে আসবে। পোলো এদিকে তরি আর তার মামার খোঁজ করছে। এদিকে আশুতোষকে জ্যোৎস্না বলছে যে তুমি কেন তেজ আর তরিকে খুঁজে দিতে পারছো না, তোমার রেস্কিউ টিম এত ঢিলে কাজ কেন করছে, তুমি কেন কিছু করতে পারছো না?
তখন আশুতোষ রেগে যায়, বলছে তোমার কি মনে হচ্ছে জ্যোৎস্না যে আমি এখানে কোনো কাজ করছি না, আমার কাজে গাফিলতি করছি? ঝিনুক বলছে না না দিদিভাই ওইভাবে কথাটা বলতে চাইনি। বলে তাহলে কিভাবে বলতে চেয়েছে? সারা রাত দিন এক করে আমরা এফেক্টেড এরিয়াতে খোঁজার চেষ্টা করছি, আমি বুঝতে পারছি যে তেজ আর তরি তোমাদের প্রায়োরিটি, কিন্তু তা বলে এটা ভুলে গেলে তো হবে না, যেখানে সবাইকে খুঁজে বের করতে হবে, সবাইকে আমাকে সমানভাবে দেখতে হবে। তো তখন জ্যোৎস্না বলছে সবাইকে দেখতে গিয়ে তুমি আমার ভাই আর তরিকে দেখছো না, খুঁজছো না তুমি। তখন তো আশুতোষের এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। সুধা বলছে না না কেউ পারবে না, আমাকেই খুঁজে বের করতে হবে। আশুতোষের আবারও একটা ফোন আসে, তারপর বলছে যে তোমার কি মনে হয় আমি ওদের খুঁজছি না? আমার বুকটা ফেটে যাচ্ছে না, কিন্তু কি বলতো, আমি তো তোমাদের মতো কাঁদতে পারছি না। এই বলে আশুতোষ অন্যদিকে অন্যদের খোঁজ খবর করতে যায় আর কি, যে তারা ঠিকমতো কাজ করছে কিনা। এরপরে জলে যারা নেমেছে তাদের ইনফরমেশন এসে দেয়, আর তাদের সাথে মানে একটা মাইক হাতে নিয়ে আশুতোষ কথা বলছে যে কি ব্যাপার, কোনো খোঁজ পাওয়া গেল, কোনো বডি পাওয়া গেল? বলে না পাওয়া যায়নি। তখন লঙে দেখতে বলছে, মানে এইভাবে বিভিন্ন দিকে খোঁজ খবর চলছে। দূরবীন আশুতোষ ফলো করছে দূরে দূরে কে কোথায় কোথায় কিভাবে খুঁজছে। দিকে দেখা যাচ্ছে সুধা কিন্তু অন্যদিকে দৌড়ে চলে গেছে, দৌড়ে গিয়ে নিজে নিজে খুঁজছে। সুধা নদীর ধার ধার দিয়ে খুঁজে বেড়াচ্ছে, ওদেরকে সমানে ডেকে যাচ্ছে। আর এদিকে আশুতোষ তার টিমকে বলছে যারা উদ্ধার হয়েছে তাদের রিলিফ ক্যাম্পে পাঠিয়ে মানে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে বলছে। দিয়ে কিন্তু সুধা খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে সুধার কাছে সেই বয়স্ক সাধু আসে যে তেজের কাছেও এসেছিল। তো এসে সমানে হাসছে, সুধা অবাক হয়ে তাকিয়ে আছে। আর ওদিকে সমুদ্র কিন্তু একটা গাছের মানে গাছের মধ্যে হেলান দিয়ে চুপচাপ আছে, একদম মানে একদম নিস্তেজ হয়ে পড়েছে এরকম দেখা যাচ্ছে। ঝিনুক আসে, এসে বলছে এ কি তোমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, তোমার কি শরীর খারাপ করছে? সমুদ্র বলছে আমি আর পারছি না, আমি আর পারছি না এত টেনশন নিতে, কাল সারা রাত ধরে ওদের খোঁজাখুঁজি চলেছে কিন্তু ওদের পাওয়া যাচ্ছে না, আমি আর পারছি না। ঝিনুক আমি কি করবো? আচ্ছা দাদাভাই তো সাঁতারও জানে না, এত ঢেউয়ের মধ্যে দাদাভাই কি পেরেছে নিজেকে সামলাতে? আর তোরই অতটুকু বাচ্চা মেয়ে, ওকে পেরেছে নিজেকে সামলাতে? অতটুকু বাচ্চা মেয়ে কোথায় আছে, কি অবস্থায় আছে, আমার দাদাভাই কি অবস্থায় আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা ওদের কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ঝিনুক বলছে না না দেখো, ওরা কোনো সেফ জায়গায় ভেসে গেছে নিশ্চয়ই, আর ওখানে গিয়ে উঠেছে। তুমি চিন্তা করো না, গজানন ওদের ঠিক সেফ রাখবে, তুমি চিন্তা করো না। এইভাবে ঝিনুক ওকে সামলাচ্ছে। আর ওদিকে ঠাম্মি কাঁদছে, সবকিছু আমার জন্য হলো, আমি জেদ ধরেছিলাম দেশের বাড়ি আসার জন্য, সবকিছু আমার জন্য হয়েছে গজানন। না না আমি আমি খুব ভুল করেছি, প্রতি বছর আদিলক্ষ্মীর মায়ের পুজো হয় নাকি? তো এই বছর আমি জেদ করলাম, আমার জেদের জন্যই হয়েছে। তখন মেজকা বলছে চিন্তা করো না মা, তোমার জন্য কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, গজানন সবাইকে রক্ষা করবে, তুমি চিন্তা করো না। এইভাবে সবাই সবাইকে বোঝাচ্ছে আর কি। ওদিকে ঝিনুকও খুব কান্নাকাটি করছে, এই জ্যোৎস্না আর কি। পোলো এসে বলছে মা তুমি কাঁদছো কেন? ঠাম্মিও কাঁদছে কেন? আচ্ছা মামু আর তরির কি কিছু হয়ে গেছে, তারা কি আর কোনোদিনও ফিরবে না? তখন জ্যোৎস্না তার মুখে হাত দিয়ে বলছে না বাবা, এরকম কথা তুমি কখনো বলবে না। এদিকে সাধু বাবা সুধাকে বলছে জানি সেই সবকিছু মায়া, আলোর আধারে অন্ধকারের ছায়া, আমি জানতাম তুই এখানে আসবি। বলে জানতেন মানে? আপনি ওদের দেখেছেন? তখন বলছে যে ঈশ্বর কাকে কখন কোথায় যে পাঠায়, কার সাথে কখন কাকে দেখা করায়, এটা শুধু ঈশ্বরই জানে। আজ যাকে মনে করে চোখের এত জল ফেলছিস, কে জানে যে সে তোকে মনে রাখবে কিনা? বলছে মনে রাখবে না মানে? আমার স্বামী আমাকে ছেড়ে কোথায় যাবে? অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করেছে, জন্ম জন্মান্তর একসাথে থাকার আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আর এইভাবে তেজ আমাকে ভুলে যাবে? তেজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আর উনি বলছেন কার মনে কে থাকবে সেটা তো ঠিক করে দেন উনি, পৃথিবীতে একটা গোলক ধাঁধা, তিনি এক করেন আবার তিনি মানে সব ঠিকও করেন, সবই ভাঙা গড়ার খেলা, এইভাবেই গড়িয়ে যায় বেলা। সুধা বলছে ভুল ভুল, আমি আমার স্বামী সন্তানকে ঠিক খুঁজে পাবো, তারা ঠিক ঠিক থাকবে। ঈশ্বর আমার স্বামীকে অকালে কেড়ে নিতে পারে না, আমার স্বামী সন্তানকে কেউ কেড়ে নিতে পারে না, আমার স্বামী সন্তানকে। একজন মায়ের একজন স্ত্রীর কত ক্ষমতা সেই ধারণা আপনার নেই। এই সুধাময়ী আজ অব্দি নিজের ভাগ্যের কাছে হারেনি, আর কখনো হারবেও না। প্রয়োজন পড়লে আমি আপনার মানে ভগবানের সাথে লড়াই করব, ওদেরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এই বলে দৌড়ে আবার তেজতরীকে খুঁজতে চলে যায়। আর এই সাধু বাবা হাসতে থাকে। এই সাধু বাবা এবার বলছে কোথাও খুঁজে পাবি না ওদের, কারণ ওরা এখানে কেউ নেই, কোথাও পাবি না। ওদিকে আশুতোষ বাবু বলছেন যে কি হলো, কেন কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না? বলছে আমরা দেখলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বলছে খুঁজতে হবে, এই নদী যেখানে অব্দি গেছে সেখানে অব্দি খুঁজতে হবে। ডুবুরিরা বলছে সেটা কি করে সম্ভব স্যার, এই নদী গেছে সুন্দরবনের সমুদ্রের দিকে, আর ততদূর অব্দি যদি কোনো বডি ভেসেও যায় তাহলে তো সেটাকে ট্রেস করা সম্ভব নয়, আর এমনকি যদি ভেসেও যায় তো তার বেঁচে থাকা সম্ভব নয়। ওদিকে মানে তেজ যে বারবার করে মারা যাওয়ার কথা বলছিল সেটা সুধা কিন্তু বারবার করে মানে মনে পড়ছে সুধার। এবার সুধা কিন্তু বারবার করে ইয়ে করছে, মানে বলছে যে কেন কেন আমাকে ছেড়ে তোমরা দুজন গেলে, কেন গেলে? কাউকে কোথাও না পেয়ে খুব কেঁদে যাচ্ছে। আর এদিকে গনু গজাননকে বলছে সুধা যে তরিকে তো তোমার দেখে রাখার কথা ছিল না, তোমার সেভ করার কথা ছিল, তাহলে তুমি কেন তরির হাত ছাড়লে বলো, কেন ছাড়লে? যে কেন রক্ষা করলে না, কেন বিপদে ফেললে আমার মেয়েকে বলো? আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।